পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমি ভীষণ গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। কত মাস আসে, কত মাস যায়, এক এক মাসের এক এক রকমের গুরুত্ব, এক এক রকমের রীতিনীতি। বর্তমানে এখন চলছে চৈত্র মাস। এই চৈত্র মাসে আমাদের কিছু জিনিস যেগুলি একদমই করা উচিত নয়, যেগুলো করলে পদে পদে বিপদের সম্মুখীন হতে হবে। তো এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। এই চৈত্র মাসে কি কি করবেন না, এই মাসে কি কি খাবেন না, কি কি পরবেন, কি কি খাবেন, এই মাসে কি কিনবেন কি কিনবেন না, তুলসী দেবীকে জল দেওয়ার নিয়ম কি, ইত্যাদি বিষয়। চৈত্র মাস মাঘী পূর্ণিমা থেকে বৈশাখী সংক্রান্তি পর্যন্ত বাঙালি সংস্কৃতি ও শাস্ত্রীয় মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বিশেষ করে এই মাসটি বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরু হওয়ার কিছু বিধিনিষেধ মেনে চলার প্রচলন রয়েছে। এই চৈত্র মাসে যা যা সাধারণত বর্জন করা হয় তা হলো, প্রথমত নতুন মাঙ্গলিক কাজ। সনাতন রীতি অনুযায়ী চৈত্র মাসকে মল মাস হিসেবে গণ্য করা হয়, তাই এই সময় কিছু বিশেষ শুভ কাজ এড়িয়ে চলা হয়। দ্বিতীয়ত, এই মাসে সাধারণত বিয়ের কোনো শুভ লগ্ন থাকে না এবং এই সময় বিয়ে করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ মনে করা হয়। তৃতীয়ত, নতুন বাড়িতে প্রবেশ বা গৃহপ্রবেশের অনুষ্ঠান এই মাসে না করাই ভালো। চতুর্থত, অন্নপ্রাশন বা উপনয়ন, এই ধরনের বড় কোনো সংস্কারমূলক কাজ চৈত্র মাসে এড়িয়ে চলা হয়। ঋতু পরিবর্তনের এই সময় শরীর ঠিক রাখতে কিছু খাবারের ব্যাপারে নিষেধ থাকে। বসন্তকাল শেষ হয়ে গরম বাড়ছে, তাই এই সময় অতিরিক্ত মশলাদার বা গুরুপাক খাবার এড়িয়ে চলা উচিত। এই সময় বসন্ত রোগ হবার প্রবল সম্ভাবনা থাকে, তাই এই মাসে ঘর বাড়ি পরিষ্কার রাখা এবং বাইরে থেকে এসে হাত পা ধোয়ার ব্যাপারে কড়া নজর দিতে হয়। এই সময় দুপুরে চড়া রোদ এড়িয়ে চলা জরুরি, কারণ এই সময়ের রোদ শরীরের জন্য বেশ ক্ষতিকর। এই মাসে অপ্রয়োজনীয় ফলন্ত গাছ কাটা অশুভ মনে করা হয়। এই মাসের শেষ দিনে চড়ক পূজা ও গাজন উৎসবের মাধ্যমে মানুষ নিজেদের সংযম প্রকাশ করে, তাই এই সময় মনকে শান্ত রাখা এবং অযথা বিবাদ এড়িয়ে চলাই ভালো। এবার জানা যাক কোন কোন খাবার খাবেন না এই মাসে। এই সময় অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, অতিরিক্ত লঙ্কা, তেল বা গরম মশলা দেওয়া খাবার একদমই খাবেন না। এগুলো যতটা পারবেন এড়িয়ে যাবেন। এগুলো খেলে বদ হজম ও বুক জ্বালার সমস্যা হতে পারে। এই মাসে হজম শক্তি কিছুটা দুর্বল থাকে, তাই খুব বেশি মাছ মাংস বা ডিম না খাওয়াই ভালো। এই সময় বাসি বা খোলা খাবার না খাওয়াই উচিত। বসন্তকাল ও গরমের এই সন্ধিক্ষণে বাতাসে জীবাণুর উপদ্রব ও ধুলোকণার উপদ্রব কিন্তু বাড়ে, তাই রাস্তার ধারে খোলা খাবার বা দীর্ঘক্ষণ আগে রান্না করা বাসি খাবার একেবারেই খাবেন না। এতে পেটের অসুখ হবার প্রবল সম্ভাবনা থাকে। অতিরিক্ত লবণাক্ত খাবার শরীরকে জল শূন্য করে তোলে, আবার বেশি মিষ্টি বা চিনিযুক্ত খাবার শরীরে ক্লান্তি বাড়িয়ে দিতে পারে, তাই এই দুটো খাবার যতটা পারবেন কম খাবার চেষ্টা করবেন। এই চৈত্র মাসে বেগুন বা লাউ খাবার অনেকেই এড়িয়ে চলেন।
এই তো গেল কোন কোন জিনিস এই মাসে খাবেন না। এবার জানা যাক কোন কোন জিনিস এই মাসে খাবেন। এই সময় শরীরকে ঠান্ডা রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই প্রধান লক্ষ্য হওয়া কিন্তু উচিত। যেগুলো খাবেন তার মধ্যে এক হচ্ছে তিতো খাবার। এই সময় রক্ত পরিষ্কার রাখতে, বসন্ত রোগ প্রতিরোধ করতে তিতো দারুণ কাজ করে। সজনে ডাঁটা বা ফুল এ সময় শরীরে ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এ সময় জলীয় ফল খাওয়া খুব ভালো, যেমন বেলের শরবত এই সময় পেটের জন্য অমৃত সমান। তরমুজ ও শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকায় এই ফলগুলো শরীরকে ভেতর থেকে শীতল রাখে। কাঁচা আম খেলে এই সময় লু লাগার ভয় থাকে না। টক ডাল খেলে মুখের রুচি বাড়ে এবং হজমের সহায়তা করে। পান্তা ভাত খেলে শরীর ঠান্ডা থাকে। দেখবেন গ্রামের দিকে বেশিরভাগ মানুষ কিন্তু পান্তা ভাতটা পছন্দ করেন খেতে। টক দই বা ঘোল খেলে হজম শক্তি বাড়ে এবং পেট ফাঁপা রোধ হয়। বিশেষ করে টক দইটা কখন খাবেন? দুপুরবেলা ভাত খাবার পর খেলে এই কাজগুলো কিন্তু ভালো হবে। ডাবের জল, মিছরি জল বা মৌরি ভেজানো জল শরীরে অতিরিক্ত তাপ কমিয়ে শান্তি দেয়, শরীরে একটা শান্তি দেয়, শরীরটাকে ঠান্ডা করে, পেট ঠান্ডা করে। পেট ঠান্ডা, শরীর ঠান্ডা থাকলেই শরীরে একটা শান্তি অনুভব হবে। এই চৈত্র মাসে ঘর বাড়ি পরিষ্কার রাখতে হয়। এই সময় ধুলোবালি ও জীবাণুর উপদ্রব বাড়ে, তাই ঘরবাড়ি ও তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোদে বেরোনোর সময় অতি সতর্কতা অবলম্বন করুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। এই চৈত্র মাসে গাজন নীল পুজো হয়। মায়েরা সন্তানের মঙ্গলের জন্য শিবের মাথায় জল ঢালেন এবং সারা দিন উপবাস রাখেন। এবার আসা যাক এই মাসে কোন কোন কাজগুলো একেবারেই করবেন না। এই মাসে বাড়ি বা জমি কেনা বা বায়না করা এড়িয়ে চলা হয়। যেমন বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, জায়গা জমি অনেকেই কেনেন, তো তার আগাম কিছুটা অর্থ দিয়ে বায়না করে রাখেন, তো সেই জিনিসটা এই সময় করবেন না। এই সময় কোনো নতুন যানবাহন যেমন গাড়ি, মোটরসাইকেল বা সাইকেল কেনা অশুভ বলে মনে করা হয়। এই সময় এগুলো কিনলে অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু রয়েই যায়। কোনো মাঙ্গলিক কাজের উদ্দেশ্যে, যেমন ধরুন বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, এই ধরনের বড় বড় যে সমস্ত অনুষ্ঠানগুলো, সেই জন্যে সোনা বা রূপা কিনবেন না। গৃহপ্রবেশের সামগ্রী কিনে ঘরে ঢোকানো অশুভ নয়, অশুভ গৃহপ্রবেশ করে অনেকে থাকেন না যে একদম নতুন বাড়ি করলাম, বাড়ি করে নতুন খাট, বিছানা, আলমারি সমস্ত কিছু একবারে নতুন করেন, তো সেই ক্ষেত্রে একদমই এই নতুন জিনিসগুলো কিনে বাড়িতে ঢোকাবেন না, সেগুলো অশুভ বলে মনে করা হয়। চৈত্র মাসে তুলসী গাছে জল দেওয়ার নিয়ম এবার আমরা জেনে নেব। তো চৈত্র মাসে তুলসী গাছে জল দেওয়ার সেরা সময় হলো সূর্যোদয়ের পর থেকে সকাল 8টা থেকে 9টার মধ্যে। কারণ সকালে গাছে জল দিলে গাছ সারাদিন প্রখর তাপ সহ্য করবার শক্তি পায়, মাটিও ঠান্ডা থাকে। এই গেল তুলসী গাছে জল দেওয়ার নিয়ম। এবার জানা যাক যে কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া নিষিদ্ধ। এক হচ্ছে রবিবার দিন। কারণটা কি? কারণটা নিশ্চয়ই সবাই জানতে চান। কারণ এই দিন ভগবান বিষ্ণুর আরাধনার দিন এবং তুলসী দেবী এই দিন বিশ্রামে থাকেন বা ব্রত পালন করেন, তাই এই দিন গাছ স্পর্শ করা বা জল দেওয়া উচিত নয়। দ্বিতীয়, একাদশী তিথি। এই দিন তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন, তাই এই দিন গাছের গোড়ায় জল দিলে তার উপবাস ভঙ্গ হয়। 3 হচ্ছে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ চলাকালীন তুলসী গাছের গোড়ায় জল দেবেন না। 4,
সন্ধ্যা বা রাতের বেলা। সূর্য ডোবার পর বা রাতের বেলায় তুলসী গাছে জল দেবার একদমই উচিত নয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর চৈত্র মাসকে স্বাস্থ্য সংযম এবং আধ্যাত্মিক চর্চার বিশেষ সময় হিসেবে উল্লেখ করেছেন। তিনি গ্রীষ্মের আগমনের এই সময়ে শরীর সুস্থ রাখতে আহার বিহারের সতর্কতা, তেতো জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি ও নতুন বছরের প্রাক্কালে নেতিবাচকতা দূর করে ইতিবাচক মানসিকতা গড়ার উপর জোর দিয়েছেন। আজকের আলোচনাটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।